ওকে, আমরা কয়েকটা ওপেন সেটস আর ক্লোজ সেটস এর অঙ্ক আজকে ডিসকাস করব। সো প্রথম অঙ্কটা দেখো, মানে ক্লোজ সেটের অঙ্কগুলোই বেশি, ওপেন সেটের একটু কম। তো প্রথম অঙ্কটা যেমন দিয়েছে যে একটা সেট দিয়ে দিয়েছে করে, বলছে যে দেখাও যে ওটা ওপেন সেট। সেটটা কি দিয়েছে? S is equal to all x belonging to R অবশ্যই, such that mod x minus 1 plus mod x minus 2 is less than 3। তাহলে তুমি যেটা করবে যে প্রথমে এই যে ডিফাইনিং প্রপার্টিটা রয়েছে সেটাকে এক্সপ্যান্ড করে দেখো যে জিনিসটা কি হচ্ছে। তাহলে mod x minus 1 plus mod x minus 2, এটা মানে এটা শিখে গেছে যে mod x ফাংশনটা যেমন জিরোতে বিহেভিয়ার চেঞ্জ করে, তাহলে mod x minus 1টা কোথায় অ্যাবাউট এর বিহেভিয়ার চেঞ্জ করবে? একের চেয়ে বেশি হলে একরকম মান নেবে, একের চেয়ে কম হলে একরকম মান নেবে। আর mod x minus 2 যেটা, সেটা 2 এর চেয়ে বেশি হলে একরকম মান নেবে, 2 এর চেয়ে কম হলে একরকম মান নেবে। তাহলে আমরা কি করছি যে আমরা পুরো রিয়েল লাইনকে ভাগ করে নিচ্ছি এইভাবে যে আমরা প্রথমটা 0.1 নিচ্ছি, 1 এর থেকে ছোট অংশটা আর 1 এর থেকে বড় অংশটা, এইভাবে ভাবতে হবে যদি আমি mod x minus 1 নিয়ে ভাবতে চাই। এবারে mod x minus 2 এর জন্য 2 এর চেয়ে কম আর 2 এর চেয়ে বেশি বা সমান এরকম করে ভাবতে হবে। তাহলে সেই জন্যই আমরা অ্যাকচুয়ালি পুরো রিয়েল লাইনকে আমরা যেভাবে ডিভিশন করে নিচ্ছি, একের চেয়ে ছোট, তারপরে 1 আর 2 এর মাঝে, আর তারপরে 2 এর চেয়ে বড় এই অংশটা। ঠিক আছে? তাহলে এই 3 ভাবে ভাগ করে আমি যদি ভাবতে যাই, তাহলে ধরো যে এক্সটা 1 এর চেয়ে ছোট। তাহলে এক্স যদি 1 এর চেয়ে ছোট হয়, তাহলে অটোমেটিক্যালি 2 এর থেকেও ছোট। তাহলে mod of x minus 1 প্লাস mod x minus 2 কত হয়ে যাবে? সেটা হয়ে যাচ্ছে এবারে মাইনাস অফ এক্স মাইনাস 1, তাই না? কারণ এক্স যদি 1 এর থেকে ছোট হয়, তার মানে হচ্ছে যে তোমার এক্স মাইনাস 1 যে নাম্বারটা সেটাও 0 থেকে ছোট, আর এক্স মাইনাস 2 যে নাম্বারটা সেটাও 0 থেকে ছোট। সুতরাং এটা হয়ে যাবে মাইনাস অফ এক্স মাইনাস 1 মাইনাস অফ এক্স মাইনাস 2, এটার আনসারটা। তাহলে এটা কত হচ্ছে দেখো, -2x, আর এখানে +1 হয়ে যাবে +2, সো 3 - 2x তুমি পাচ্ছ। এইভাবে তুমি ক্যালকুলেশনটা করে নেবে। তাহলে পরেরটা করা যাক। পরের অংশটা কি, 1 আর 2 এর মাঝখানে রাখতে চাইছি। তো আমরা স্পেসিফিক্যালি যেটা করেছি সেটা হচ্ছে যে আমরা 1কে ইনক্লুড করেছি, কারণ প্রত্যেকটা পয়েন্টে কিন্তু মানটা বলতে পারতে হবে। তো প্রথমটাতে আমি 1 এর চেয়ে ছোট রেখেছিলাম। এবার আমি নিচ্ছি কি, যে 1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 2। তার মানে আমার দাঁড়িয়ে যাচ্ছে যে এক্স মাইনাস 1 কিন্তু এবার গ্রেটার দেন ইকুয়াল টু 0 হয়ে গেছে, আর এখনো কিন্তু এক্স মাইনাস 2টা লেস দেন 0ই রয়ে গেছে। তাহলে আমি যদি mod of x minus 1 প্লাস mod of x minus 2 এটা ক্যালকুলেট করি, তাহলে সেটা সমান কত হবে? সেটা এবারে সমান হয়ে যাবে, যেহেতু x minus 1 গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, এটা x minus 1ই থাকবে, আর প্লাস x minus 2 বদলে কি হয়ে যাবে, মাইনাস অফ x minus 2, তো একবারেই লিখে দিই। সো এটা হয়ে যাচ্ছে তোমার মাইনাস অফ x minus 2, রাইট? তাহলে এক্স এক্স ক্যান্সেল হয়ে গেল, এখানে -1 রয়েছে আর এখানে -1 ইন্টু -2 মানে লিখে দিই +2 হচ্ছে, সুতরাং উত্তরটা আসছে 1, রাইট? তাহলে সেটা হচ্ছে তোমার এই সেকেন্ড পার্টটা। একইভাবে থার্ড পার্টটা করো, যখন এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2। তাহলে এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 2 নিলে তাহলে সবকটাই আমার কনসিডার হয়ে যাবে কেসটা। তাহলে আমি লাস্ট কেসটা নিচ্ছি যখন এক্সটা আমার গ্রেটার দেন ইকুয়াল টু 2। তাহলে অবভিয়াসলি
এক্সটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 তো হচ্ছেই, তার মানে এক্স মাইনাস 1টা গ্রেটার দ্যান 0 হচ্ছে, আর তার সাথে এইবার আমার লাস্ট কেসে এক্স মাইনাস 2টাও গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে আমি যদি মড অফ এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস মড অফ এক্স মাইনাস 2 লিখতে যাই, এবারে কত হয়ে যাবে? দুজনই এক্স মাইনাস 1 প্লাস এক্স মাইনাস 2 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে তুমি উত্তরটা কি পাচ্ছ? উত্তরটা পাচ্ছ ইকুয়াল টু এক্স প্লাস এক্স করবে, রাইট? তাহলে 2x আর মাইনাস 1 মাইনাস 2, তাহলে মাইনাস 3 হয়ে যাচ্ছে, রাইট? তাহলে তুমি এইটা পেয়ে যাচ্ছ। তার মানে এই কাজটা তোমায় প্রথম করে নিতে হচ্ছে যে আমি যেটা ডিফাইনিং প্রপার্টি তার মানে কি। এবারে ডিফাইনিং প্রপার্টি কমপ্লিট হয়নি, সরি, মানে আমি জাস্ট এই জায়গাটাকে ক্যালকুলেট করেছি। এবার আমার ডিফাইনিং প্রপার্টিটা হচ্ছে যে এই জিনিসটা, এই নাম্বার যেটা হবে সেটা যেন লেস দ্যান 3 হয়, ঠিক আছে? তাহলে সেটা এবার ওইটা ক্যালকুলেশন করে দেখো যে 3 মাইনাস 2x লেস দেন 3 হতে হবে। সুতরাং 1 থেকে 2 এই অংশটা তো আসবেই না, কারণ 1 থেকে 2 যে অংশটা সেটাতে তোমার মানটা হয়ে যাচ্ছে, ফাংশনের মান হচ্ছে 1, তাহলে 1টা তো ও আসবে, সরি, হ্যাঁ, 1 ইজ অলওয়েজ লেস দেন 3। তাহলে এই ইন্টারভ্যালের মধ্যে যদি এক্সটা থাকে, তাহলে 1 লেস দেন অর ইকুয়াল টু এক্স লেস দেন 2, তাহলে তো সেটার যে কোনো পয়েন্টই তোমার এই ডিফাইনিং প্রপার্টির মধ্যে পড়ছে। এবার এক্স যদি লেস দেন 1 হয়, তাহলে একটা ইকুয়েশন চলে আসবে, তাই না? ইনইকুয়েশন বলতে পারো, ইনইকুয়ালিটি, যে তোমার 3 মাইনাস 2x টাকে লেস দেন 3 হতে হবে। 3 মাইনাস 2x লেস দেন 3 হওয়া মানে হচ্ছে যে 2x টাকে যদি ডান দিকে নিয়ে যাও সেটা গ্রেটার দেন 0 হতে হয়, রাইট? তার মানে এক্সটাকে গ্রেটার দেন 0 হতে হবে, এন্ড দিস ইজ অ্যান ইফ এন্ড অনলি ইফ কন্ডিশন। তাহলে এক্স লেস দেন 1-এ যদি, মানে এই অংশে সেটের মধ্যে পয়েন্ট থাকবে কখন? যখন ওটা 0 থেকে বেশি হবে, তাই না? 0 থেকে 1 অব্দি, 1 থেকে 2 অব্দি এই পুরো অংশটা কিন্তু সেটের মধ্যে থাকবে। আর 2 এর চেয়ে বেশি বা সমান যদি নিয়ে নাও, তাহলে তোমার দরকার কি, যে 2x মাইনাস 3 এটাকে তোমার লেস দেন 3 হতে হবে। তার মানে ইফ এন্ড অনলি ইফ 2x টাকে লেস দেন 6 হতে হয়, তার 3টাকে এই দিকে নিয়ে যাও, তাহলে ইফ এন্ড অনলি x টাকে 3 এর চেয়ে ছোট হতে হয়। তার মানে এখানেও তোমার এই অংশটা আর পড়বে না, 3 অব্দি যাবে। তার মানে তুমি 0 থেকে এতটা অব্দি এই অংশে থাকতে হচ্ছে, 1 থেকে 2 পুরোটা আছে, আর 2 থেকে 3, তার মানে তোমার সেটটা আসলে হয়ে গেছে, 3টে ভাগে যে বিভাজন করেছিলে সেটা থেকে দেখতে পাচ্ছ যে হচ্ছে ওপেন ইন্টারভাল 0 1 ইউনিয়ন সেমি ওপেন ইন্টারভাল 1 থেকে 2 ইউনিয়ন সেমি ওপেন ইন্টারভাল, ও সরি, 3টেই সেমি ওপেন ছিল, মানে 2 নেই, হ্যাঁ। সেকেন্ড পার্টে আমি 2 এর আগে থেমে গেছিলাম, তাহলে 2 বাদ। আর ফাইনালি আমার 2 থেকে 3 এই সেমি ওপেন ইন্টারভ্যাল হচ্ছে। তাহলে ইউনিয়ন করলে বুঝতেই পারছো যে এটা পুরো 0 থেকে 3 ওপেন ইন্টারভ্যাল হয়ে যাচ্ছে, রাইট? তাহলে ওপেন ইন্টারভ্যালস আর ওপেন সেটস, এটা আমরা প্রমাণ করে দিয়েছি, সুতরাং আমার সেটটা ওপেন হয়ে গেছে। সো দিস ইজ লাইক দ্যাট। আশা করি বোঝাতে পেরেছি। সো ইউ হ্যাভ টু ডু সাম ক্যালকুলেশনস টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপনিং, তাই না? ঠিক আছে, তো নেক্সট এক্সাম্পল ইজ কোয়াইট আর কি ওপেন এন্ডেড, মানে আমি একটা এক্সাম্পল দিয়েছি, তোমরা নিজের মাথা থেকে বানাতে পারো আরো এক্সাম্পল, কিন্তু সেটা কেয়ারফুলি বানাবে, ঠিক আছে? তো প্রশ্নটা কি দিয়েছে যে একটা নন এমটি ওপেন সেট জি নাও আর একটা নন এমটি ক্লোজ সেট এফ নাও, যাতে জি ইন্টারসেকশন এফটা এমটি হয় কিন্তু জি ইউনিয়ন এফ যেন ক্লোজড হয়ে যায়, ঠিক আছে? তো আমি যেটা করেছি সেটা হচ্ছে জাস্ট ওপেন ইন্টারভাল 0 1 নিয়ে নিয়েছি, ঠিক আছে? তাহলে সেটা তো ওপেন সেট হচ্ছে।
আর আমাকে এটার সাথে একটা ক্লোজ সেটকে ইউনিয়ন করে টোটাল ইফেক্টটা ক্লোজ সেট পেতে হবে। তো আমরা জাস্ট কি করছি, ভেরি সিম্পল কাজ, যে আমরা এই ওপেন ইন্টারভাল 0 1 যে এন্ড পয়েন্ট যারা বাদ পড়ে গেছে জি এর মধ্যে, সেই দুটোকে নিয়ে নিলাম। তাহলে ক্যাপিটাল এফ যদি 0 আর 1 এই দুটো পয়েন্টের একটা সেট হয়, তাহলে ক্যাপিটাল এফটা তো একটা ফাইনাইট সেট। তাহলে ফাইনাইট সেটস আর ক্লোজ সেটস। তাহলে G is an open set because it is an open interval. F is a closed set because it is a finite set. আর দুজনেই অবভিয়াসলি নন এমটি। আর তাদের ইউনিয়ন করলে কি হবে, তো তাদের ইন্টারসেকশনটা এমটি, এটা খেয়াল করো, কারণ জি এর মধ্যে 0 আর 1 নেই। জিটা এক্স্যাক্টলি ইকুয়াল টু all x belonging to R such that 0 less than x less than 1, right? So therefore your 0 point and 1 point এরা কিন্তু জিতে নেই, রাইট? আর সো দেয়ারফর জি ইন্টারসেকশন এফ ইজ এমটি। কিন্তু ইউনিয়ন করলে কি হবে, এটার সাথে তুমি এই জি এর সাথে 0 আর 1 কে ইনক্লুড করিয়ে দিচ্ছ, তার মানে তুমি এক্স্যাক্টলি ক্লোজ ইন্টারভাল 0 1 পেয়ে যাচ্ছ। আর এটাও তুমি চেক করে ফেলেছো যে ক্লোজ ইন্টারভাল 0 1টা একটা ক্লোজ সেট। সো দেয়ারফর তুমি একটা এক্সাম্পল পেয়ে গেলে, যেটা অফ নন এমটি ওপেন সেট জি, নন এমটি ক্লোজ সেট এফ, so that the intersection of G and F is empty and the union of G and F is the closed set, right? So this was one example. Again, I am saying the same thing, যে তোমরা যে কোনো একটা এক্সাম্পল যেটা এই কন্ডিশন স্যাটিসফাই করছে সেটা বার করে ফেলতে পারলেই হবে। এই এক্সাম্পলই যে করতে হবে দ্যাট ইজ নট নেসেসারি। একইভাবে অন্য এক্সাম্পলটা কি বলছে দেখো, যে আবার করে একটা নন এমটি ওপেন সেট নাও জি, একটা নন এমটি ক্লোজ সেট এফ নাও, যাতে তোমার জি ইন্টারসেকশন এফটা এমটি হয় আর জি ইউনিয়ন এফটা যেন ওপেন হয়। তাহলে এটাও আমি একটা এক্সাম্পল দিয়েছি, এটাই যে একমাত্র এক্সাম্পল দ্যাট ইজ নট নেসেসারি। তো আমি জাস্ট কি করেছি, আমি রিয়েল লাইনের ওপরে আমি ওপেন ইন্টারভাল 0 থেকে 1 আর 1 থেকে 2, এটা হচ্ছে আমার জি, রাইট? সো দিস ইজ দ্য পয়েন্ট 0, দিস ইজ 1 and this is 2. সো দেয়ারফর তুমি দেখতে পাচ্ছ যে 1 যে পয়েন্টটা সেটা কিন্তু জিতে নেই, এটা খেয়াল রাখো, ঠিক আছে? আর তুমি এফটা কি নিচ্ছ, এফটা নিচ্ছ ইকুয়াল টু 1, মানে যেটা নেই সেটাকে ইনক্লুড করে দিচ্ছ, ঠিক আছে? তাহলে এফটা 1, আর সেই জন্য দাঁড়িয়ে যাচ্ছে যে তোমার জি ইন্টারসেকশন এফ যেটা সেটা এমটি হয়ে যাচ্ছে। অ্যান্ড ইউনিয়ন করলে কি হবে, এবার 1টা ইনক্লুসিভ হয়ে গেল, তাহলে 0 থেকে 2 অব্দি যাবতীয় পয়েন্ট চলে এলো, তাহলে ওপেন ইন্টারভাল 0 to 2 হয়ে গেল, রাইট? তাহলে তুমি পেয়ে যাচ্ছ একটা এক্সাম্পল of a non-empty open set G, non-empty closed set F, যাদের intersection is empty but the union is now an open set, right? So again the same thing, this is one example. তুমি তোমার মাথা থেকে আরো এক্সাম্পলস বার করতে পারবে অবশ্যই করে, হয়তো অনেকগুলো এক্সাম্পলসই দেওয়া যায়, শুধু কেয়ারফুল থাকবে যে যা যা চেয়েছে সেগুলো সবই তুমি কারেক্টলি জাস্টিফাই করছো, ঠিক আছে? মানে ওখানে যেন ভুল না হয়। ওকে, পরের যে প্রশ্নটা, সেই প্রশ্নটা খুবই থিওরিটিক্যাল প্রশ্ন, ঠিক আছে? আর এটা আমি সুপ্রিমামের জন্য প্রথমে করব, আর তারপরে একই বক্তব্য আমরা ইনফিমামের জন্য রাখবো। কি বলছি, যে ধরো ক্যাপিটাল ই একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট অফ আর, এটা দেওয়া আছে, আর সুপ্রিমাম ই হচ্ছে ক্যাপিটাল এম। যেহেতু নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সাবসেট, সেই জন্য তার সুপ্রিমাম একটা রিয়েল নাম্বার হবে, এটা আমরা জানি, ঠিক আছে? এবারে সেই নাম্বারের নাম হচ্ছে, নোটেশন হচ্ছে ক্যাপিটাল এম ধরো। তাহলে দেখাতে বলছে যে এম যদি ই এর মধ্যে না থাকে, তাহলে এমটা ই এর লিমিট পয়েন্ট হতে বাধ্য, ঠিক আছে?
তাহলে এমটা ই এর মধ্যে নেই, জাস্ট ডেফিনিশন লিখবে, দেখবে যে পেয়ে যাবে। কিভাবে? যে এমটা ই এর মধ্যে নেই, সেই জন্য ই মাইনাস এম ইজ ইকুয়াল টু ই। এখানে খেয়াল করবে যে তোমাকে সেট নোটেশন দিতে হবে কিন্তু, হ্যাঁ। তাহলে ই মাইনাস এম মানে কি ছিল? ই মাইনাস এম মানে হচ্ছে all x belonging to R such that x belongs to E or x is not equal to the point M. এটা হচ্ছে definition of E minus singleton M. E is a set, M is a point. সেই জন্য E মাইনাস যখন লিখছো তখন E মাইনাস এর সেট লিখতে হবে, না হলে ওটার কোনো মানে নেই, তাই না? আপাতত অন্তত নেই, ঠিক আছে? তাহলে ই মাইনাস সিঙ্গলটন এম মানে হচ্ছে যে যাবতীয় পয়েন্টস অফ ই যারা এম থেকে আলাদা, কিন্তু ই তে তো ক্যাপিটাল এম নেই, সুতরাং প্রত্যেকটা পয়েন্ট অফ ই এম এর থেকে আলাদা, কোনোটাই এম এর সাথে সমান হতে পারবে না, কারণ এম তো নেই সেটের মধ্যে। তাহলে কোনো পয়েন্ট এম এর সাথে সমান হবে কি করে? সুতরাং এটা জাস্ট ইকুয়াল টু ই হয়ে যাবে। এটা হচ্ছে আমার প্রথম অবজারভেশন, ঠিক আছে? এবার আমার দেওয়া আছে যে এম ইজ সুপ ই, ঠিক আছে? তার মানে ইট ইজ দ্য লিস্ট আপার বাউন্ড অফ ই। সো আমি যাই এপসাইলন নিই না কেন, মানে এটা লিস্ট আপার বাউন্ড, সুতরাং এটাকে যদি আমি সামান্য কমাই ওটা আর আপার বাউন্ড থাকবে না ক্যাপিটাল ই এর। সেই জন্য আমি যাই এপসাইলন গ্রেটার দ্যান 0 নিই না কেন, আমি একটা ক্যাপিটাল ই এর এলিমেন্ট ওয়াই পেয়ে যাব, সো দ্যাট ওয়াইটা এম মাইনাস এপসাইলন থেকে বড় হয়ে যাবে। মানে এম থেকে এম কে যদি একটুও কমাও তাহলে ওটা আপার বাউন্ড থাকবে না। তাহলে এম মাইনাস এপসাইলন যদি কনসিডার করো যেখানে এপসাইলন পজিটিভ, তাহলে ওটা তো এম থেকে কমে গেল, তাহলে ওটার আপার বাউন্ড অফ দ্য সেট ই হতে পারবে না। সুতরাং আমার একটা এলিমেন্ট অফ দ্য, অন্তত একটা এলিমেন্ট অফ দ্য সেট পাওয়া যাবে যেটা এম মাইনাস এপসাইলনের থেকে বড় হবে। তাহলে এটা হবে, আর ওয়াইটা জেনারেলি তো লেস দ্যান অর ইকুয়াল টু এম হয়, কারণ এমটা তো আপার বাউন্ড অফ দ্য সেট ই, কিন্তু এই ক্ষেত্রে আমার দেওয়াই আছে যে এমটা ই এর মধ্যে নেই, সেজন্য ওয়াইটা স্ট্রিক্টলি লেস দ্যান এম হচ্ছে। তো এমটাই আবার এম প্লাস এপসাইলনের থেকে তো ছোট, তাই না? তাহলে ওয়াইটা কি হলো? ওয়াইটা ওপেন ইন্টারভাল এম মাইনাস প্লাস থেকে এম প্লাস এপসাইলনে আছে। তার মানে ওয়াইটা কোথায় আছে? ওপেন ইন্টারভাল এম মাইনাস এপসাইলন থেকে এম প্লাস এপসাইলন ইন্টারসেকশন ই, এই জায়গায় ওয়াইটা রয়েছে, ওয়াই বিলংস টু দিস সেট। তার মানে এই সেটটা এমটি নয়। তাহলে তুমি কি দেখিয়ে দিয়েছো? যে তুমি যাই এপসাইলন গ্রেটার দ্যান 0 নাও না কেন, তাহলে ক্যাপিটাল এম এর এপসাইলন নেবারহুডের মধ্যে ই এর একটা পয়েন্ট আছে, তার মানে ই মাইনাস এম এর একটা পয়েন্ট আছে, বিকজ ই মাইনাস এমটা তো ই এর সাথে সমান, তাই? তাহলে তুমি যে কোনো এপসাইলনের জন্য এটা করতে পেরে গেছো, সুতরাং তুমি দেখিয়ে দিয়েছো যে এমটা লিমিট পয়েন্ট অফ ই। এটাই হচ্ছে বক্তব্য, ঠিক আছে? তো জাস্ট তুমি ডেফিনিশনটাকে কেয়ারফুলি ভাবছো, তাতে তুমি এই রেজাল্টটা প্রুভ করে দিতে পারছো। একই রকম রেজাল্ট তোমার ইনফিমামের ক্ষেত্রেও হবে, কিন্তু তার আগে একটা এক্সাম্পল দিতে বলছি যে যেখানে সুপ্রিমাম ইটা লিমিট পয়েন্ট হবে না। আগের অঙ্কে কি করলে, যে তুমি দেখালে যে যদি সুপ্রিমামটা সেটের এলিমেন্ট না হয় তাহলে ওটা লিমিট পয়েন্ট হতে বাধ্য। তাহলে কিন্তু সবসময় যে সুপ্রিমামটা লিমিট পয়েন্ট হবে তার কোনো মানে নেই। তাহলে কোন জায়গায় তুমি যদি বার করতে চাও একটা এক্সাম্পল তার, তাহলে তোমাকে কোন জায়গায় দেখতে হবে? এমন একটা সুপ্রিমাম দেখতে হবে যেটা সেটের মধ্যে রয়েছে, ঠিক আছে? তাহলে সেটা আর তোমার লিমিট পয়েন্ট হবে না, এটার একটা সম্ভাবনা থেকে যায়। তাহলে ওইটা একটা কনস্ট্রাকশন করতে হবে, কারণ যদি সুপ্রিমামটা সেটের মধ্যে না থাকে তাহলে সেটা লিমিট পয়েন্ট হতে বাধ্য। আর তোমায় বলছে যে এমন একটা এক্সাম্পল দাও যেটাতে সুপ্রিমামটা লিমিট পয়েন্ট নয়। সুতরাং তুমি চেষ্টা কি করবে? এমন একটা
সেট তৈরি করতে যেটার মধ্যে সুপ্রিমামটা সেটের এলিমেন্ট, ঠিক আছে, তার লিমিট পয়েন্ট নয়, তার মানে কি ওটা আইসোলেটেড পয়েন্ট হতে হয়, ঠিক আছে। তো সেই সব জিনিস আমি বুঝতে পারছি, সেই জন্য আমার সেটটা আমি কি করছি যে আমি একটা নন এমটি বাউন্ডেড অ্যাবাভ সেট এরকম নিতে হবে, তো এটা আমি এটা ইচ্ছা মতন নিয়ে নিয়েছি। সেটা অবভিয়াসলি তুমি একটু চেঞ্জ করে নিতে পারো তোমার খুশি মতন, যে আমি ক্লোজ ইন্টারভেল 1 2 নিয়ে নিলাম, ঠিক আছে, আর তার সাথে আমি সিঙ্গলটন 4 কে ইউনিয়ন করে নিলাম। তাহলে এই সেটটার আপার বাউন্ডটা কি হয়ে যাচ্ছে 4, কারণ তোমার দরকারটা কি যে এভরি এলিমেন্ট অফ ই শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু ক্যাপিটাল এম। তাহলে যেহেতু 4টা নিজে ই এর মধ্যে রয়েছে, এক্সটা লেস দ্যান অর ইকুয়াল টু 4 হবে ফর অল এক্স বিলঙ্গিং টু ই। আর আমরা জানি যে যদি একটা, তার মানে 4 ইজ দ্য ম্যাক্সিমাল এলিমেন্ট, তাই না, ওটা ই এর মধ্যে রয়েছে আর ই এর আপার বাউন্ড রয়েছে, সুতরাং ইট ইজ দ্য ম্যাক্সিমাল এলিমেন্ট অফ ই। সো দেয়ারফোর 4 ইজ, লিখেই রেখেছি, সুপ্রিমাম ই ইজ অ্যাকচুয়ালি ইকুয়াল টু 4, রাইট। তাহলে 4টা লিমিট পয়েন্ট হয়ে গেছে, কিন্তু আই এম সরি, 4 is the supremum of E. What we will show is that it is not the limit point of E. So things are very simple actually. If you মানে জাস্ট আমি মনের মধ্যে একটা লাইন ড্র করে নিয়েছিলাম, তার সেটা দিয়েই কাজগুলো করছি, যে আমার এখানে 1 থেকে 2 এই পুরো অংশটা নিয়েছি, তার সাথে 0.4টাকে নিয়েছি, তাই না। তাহলে 4টাকে ঘিরে আমি যদি ওপেন ইন্টারভাল 3 থেকে 5 নিয়ে নিই, রাইট, তাহলে 3 থেকে 5 যে ওপেন ইন্টারভাল, সেটা 4-এর একটা নেবারহুড তো হয়েই যাচ্ছে, আর সেটার মধ্যে কিন্তু সেটের 4 ছাড়া কোনো পয়েন্ট থাকছে না, তাই না। 3 থেকে 5-এর মধ্যে এই ওপেন ইন্টারভালের মধ্যে সেটের একটি মাত্র পয়েন্ট আছে, সেটা হচ্ছে 4 নিজে। সুতরাং 3 থেকে 5 যে ওপেন ইন্টারভাল, যেটা 4-এর নেবারহুড, তার মধ্যে ই, তার সাথে ই মাইনাস সিঙ্গলটন 4 এর ইন্টারসেকশনটা এমটি হয়ে যাচ্ছে। দেয়ারফোর একটা অন্তত নেবারহুড এরকম পেয়ে গেছো, তাতে দাঁড়িয়ে যাচ্ছে কি যে 4 ইজ নট এ লিমিট পয়েন্ট অফ ই। লিমিট পয়েন্ট হতে গেলে যাই নেবারহুড নিতে না কেন পয়েন্টের, তার মধ্যে সেটের একটা এলিমেন্ট এক্সেপ্ট ফর দ্যাট পয়েন্ট থাকতে হতো। তাহলে এটা থাকলো না, আর এই এক্সাম্পলটা আমাদের মাথায় কি করে এলো, ধীরে ধীরে এলো। প্রথম এক্সাম্পল, প্রথম জিনিসটা বুঝলাম যে আগের এক্ষুনি আমরা যেটা করেছি সেখান থেকে আমরা বুঝতে পারছি যে যদি সুপ্রিমাম ই ই এর একটা এলিমেন্ট না হয় তাহলে লিমিট পয়েন্ট হতে বাধ্য। সেই জন্য আমাকে যদি সুপ্রিমাম ই লিমিট পয়েন্ট নয় এটা দেখাতে হয়, তাহলে আমাকে সুপ্রিমাম ইটা ক্যাপিটাল ই এর এলিমেন্ট নিয়ে নিতে হবে। এবার সেই এলিমেন্টটা লিমিট পয়েন্ট হতে পারবে না, সুতরাং সেটাকে আইসোলেটেড পয়েন্ট হতেই হবে। সুতরাং এইরকম যে চেহারাটা তুমি স্ক্রিনের উপরে দেখতে পাচ্ছো, সেই রকম কোনো একটা এক্সাম্পল আমায় কনস্ট্রাক্ট করতে হবে। আমরা একটা করলাম এখানে, আর ইউ ক্যান অলওয়েজ কনস্ট্রাক্ট আদার এক্সাম্পলস। ওকে, তাহলে যেটা প্রমিস করছিলাম যে সুপ্রিমামের ক্ষেত্রে যেটা হবে, ইনফিমামের ক্ষেত্রেও একই ব্যাপার হবে। তাহলে তোমার প্রশ্নটা প্রিসাইজলি কি, যে যদি ক্যাপিটাল ই একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট অফ আর দেওয়া থাকে, আর ছোট হাতের এম যদি ক্যাপিটাল ই এর ইনফিমাম হয়, যেহেতু ক্যাপিটাল ইটা একটা নন এমটি বাউন্ডেড বিলো সাবসেট, সেজন্য ওটার ইনফিমামটা রিয়েল লাইনে এক্সিস্ট করে, সেটার নাম তুমি বলছো ছোট হাতের এম। তাহলে প্রশ্নটা হচ্ছে যে যদি ছোট হাতের এমটা ই এর এলিমেন্ট না হয়, তাহলে দেখাও যে ছোট হাতের এমটাকে ক্যাপিটাল ই এর লিমিট পয়েন্ট হতেই হবে, এটা ছাড়া কোনো উপায় নেই। তাহলে সেটা আমি দেখব কি করে, যে আবার ওই একই অবজারভেশন করলাম, যে যদি এমটা ই এর এলিমেন্ট না হয়, মানে যেটা দেওয়া আছে, তার মানে দাঁড়িয়ে যাচ্ছে যে ই মাইনাস সিঙ্গলটন এম যে সেটটা, সেটা আসলে ই এর সাথে সমান, ঠিক আছে। এবারে তুমি ইউজ করো যে এমটা ইনফিমাম ই, মানে এমটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড অফ ই। সুতরাং এমটাকে যদি একটু সামান্য বাড়াও, তাহলে সামান্য বাড়াতে গেলে যে কোনো একটা এপসাইলন গ্রেটার দেন 0 নাও, আর এম প্লাস এপসাইলনটাকে কনসিডার করো। তাহলে এম প্লাস এপসাইলনটা কখনোই তোমার ক্যাপিটাল ই এর লোয়ার বাউন্ড আর হবে না, কারণ ছোট হাতের এম যেটা, সেটা গ্রেটেস্ট লোয়ার বাউন্ড ছিল। তাহলে
যেহেতু m প্লাস এপসাইলনটা লোয়ার বাউন্ড হবে না অফ দ্য সেট ক্যাপিটাল ই, সুতরাং ক্যাপিটাল ই এর একটা এলিমেন্ট পাওয়া যাবে অন্তত যেটা m প্লাস এপসাইলন থেকে ছোট হয়ে যাবে। m প্লাস এপসাইলন আর লোয়ার বাউন্ড হতে পারে না, সুতরাং তার থেকে ছোট একটা এলিমেন্ট আমি ক্যাপিটাল ই এ পেয়ে যাব। এবার সেই এলিমেন্টের সম্বন্ধে কি জানা আছে? ছোট হাতের এমটা তো গ্রেটেস্ট লোয়ার বাউন্ড, সুতরাং y ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু লিটল m। কিন্তু লিটল এমটা তো ই এর মধ্যে নেই আর ওয়াইটা ই এর মধ্যে রয়েছে, সুতরাং আমরা এটা লিখতেই পারি এমটা মানে ইট ইজ পারফেক্টলি কারেক্ট যে y ইজ গোয়িং টু বি গ্রেটার দ্যান m। তাহলে ওয়াইটা এখানে রয়েছে, আর m এর সম্বন্ধে কি জানা আছে? mটা m মাইনাস এপসাইলন এর থেকে বড়, তাই না? সুতরাং ওয়াইটা ওপেন ইন্টারভাল m মাইনাস এপসাইলন থেকে m প্লাস এপসাইলন এর মধ্যে আছে, আর ওয়াইটা ই তে তো আছে, তাহলে ওয়াইটা এই সেটের মধ্যে আছে। y is an element of m minus epsilon to m plus epsilon open interval intersection e, কিন্তু e is exactly equal to e minus singleton m। তার মানে epsilon neighborhood of little m contains a point of capital E other than m, আর এই ঘটনাটা ঘটছে for any epsilon greater than 0, so therefore little m is a limit point of E। ঠিক আছে, so just you have to go logically, you will get the result। আর you can understand what is your next question going to be, যে give an example of a non-empty bounded below subset of R for which infimum E is not a limit point of E, right? তাহলে প্রথম কাজ যেটা করতে হবে যে ইনফিমাম ইটাকে ক্যাপিটাল ই এর এলিমেন্ট নিয়ে নিতে হবে, তাই না? কারণ ক্যাপিটাল ই এর যদি এলিমেন্ট না হয় তাহলে ওটা লিমিট পয়েন্ট হয়ে যাবে, এটা তুমি এক্ষুনি প্রমাণ করে দিয়েছো। তাহলে তুমি কি করছো, যে প্রথমে এমন একটা সেট চেষ্টা করবে যেখানে ইনফিমাম ইটা সেটের মধ্যেই যেন থাকে। দ্বিতীয়ত চাইছো যে ওটা যেন লিমিট পয়েন্ট অফ ই না হয়, সুতরাং ইনফিমাম ই যেন আইসোলেটেড পয়েন্ট অফ ই হয়ে যায়, এটার চেষ্টা করবে। সেই জন্য আবার একই রকমের পরিস্থিতি তৈরি করছো। ওই ক্লোজ ইন্টারভাল 3-4 নেওয়াটা জাস্ট এস্থেটিক্যালি ভাল লাগে বলে নিয়েছি, যে আমি 3 থেকে 4 এরকম একটা অংশ নিলাম, ঠিক আছে, একটা পারফেক্ট সেট, আর তার সাথে আমি 1 কে ইনক্লুড করে দিলাম, মানে ইউনিয়ন নিয়ে নিলাম, ঠিক আছে, তাহলে আমার সেটটা এই হলো। তাহলে আমি কি বলতে পারছি, যে ফর অল এক্স বিলঙ্গিং টু ই এক্স ইজ গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, রাইট? এক আছে, তাই না? তাহলে যেহেতু এক রয়েছে সেটের মধ্যে, আমাকে এই যে আমি এই জিনিসটা পাচ্ছি, তাহলে দাঁড়িয়ে যাচ্ছে কি, যে 1টা মিনিমাল এলিমেন্ট অফ ই হয়ে যাচ্ছে, সো 1টা ইনফিমাম ই হতে বাধ্য, এটা আমরা আলোচনা করেছি। এবার তুমি জাস্ট কি করো, যে আমার একটু জায়গা কম বলে জিরোটা এখানে কোথাও একটা হবে, তাহলে একটু এক্সটেন্ড করেই দিই, এইরকম একটা জায়গায় আছে রিয়েল লাইনটা, তাহলে 0 থেকে 2 এই ওপেন ইন্টারভাল যদি নিয়ে নাও, তাহলে এই ওপেন ইন্টারভালের মধ্যে সেটের একটি মাত্র পয়েন্ট আছে 1, সুতরাং ওপেন ইন্টারভাল 0-2 which is a neighborhood of 1 contains no point of capital E other than 1। তাতে দাঁড়িয়ে গেল কি, যে 1 is an isolated point, that is 1 is not a limit point of E। তাহলে তুমি এক্সাম্পলটা পেয়ে গেছো, right? So basically what you have to do is you have to search for an isolated point of capital E which is a minimal element of E, এইরকম একটা সেট খুঁজে নিতে হবে। তাহলে সেটা যাই নাও না কেন, সেটার জন্য এই তুমি এক্সাম্পলটা পেয়ে যাবে। আশা করি আমি বোঝাতে পেরেছি। So let us do this exercise and maybe we will stop after this exercise. So this exercise is also talking of a theoretical exercise. What is it saying? যে তোমার একটা closed non-empty bounded subset of real numbers নিয়ে নিচ্ছ, so it is bounded as well as closed, ঠিক আছে, আর non-empty তো বটে। তাহলে বলছে যে এই ধরনের সেটের
একটা লিস্ট এলিমেন্ট আর একটা গ্রেটেস্ট এলিমেন্ট সবসময় থাকবে, এটা দেখাতে বলছে। ঠিক আছে, তাহলে পর পর জাস্ট যুক্তিটা দাও, তাহলে দেখবে যে জিনিসটা তুমি পেয়ে যাবে। প্রথম বক্তব্য হলো যে যেহেতু এটা বাউন্ডেড সেট, ঠিক আছে, বাউন্ডেড নন এমটি, এক্ষুনি ক্লোজটা লাগছে না, সেই জন্য সুপ্রিমাম এফ আর ইনফিমাম এফ এক্সিস্ট করবে। বাউন্ডেড মানে বাউন্ডেড অ্যাবাভও বটে, বাউন্ডেড বিলোও বটে, আর নন এমটি, সেজন্য সুপ্রিমাম এফ আর ইনফিমাম এফ এক্সিস্ট করছে। এবারে দুটো সম্ভাবনা রয়েছে, একটা হচ্ছে যে সুপ্রিমাম এফ আর ইনফিমাম এফ দুজনই এফ এর মধ্যে রয়েছে, রাইট? অথবা যদি এফ এর মধ্যে না থাকে, তাহলে এক্ষুনি যে দুটো এক্সাম্পল করলে, এক্সারসাইজ করলে, সেখান থেকে বলতে পারছো যে ওটা যদি এফ এর মধ্যে না থাকে তাহলে এফ এর লিমিট পয়েন্ট হতে বাধ্য। এফ এর মধ্যে থাকলে লিমিট পয়েন্ট হতেই পারে। ঠিক আছে, ফর এক্সাম্পল তুমি যদি ক্যাপিটাল এফটাকে জাস্ট ক্লোজ ইন্টারভেল 1 2 নিয়ে নাও, ঠিক আছে, তাহলে তোমার সুপ্রিমাম এফ কত? 2, আর ইনফিমাম এফটা হচ্ছে 1। এটা একটা এক্সাম্পল হিসেবে বলছি, ঠিক আছে? তাহলে এই সেটের জন্য ইনফিমাম এফ আর সুপ্রিমাম এফ দুজনেই কিন্তু সেটের এলিমেন্ট তো অবশ্যই করে, আর তারা দুজনেই এফ এর লিমিট পয়েন্টও বটে, রাইট? এটা আমরা দেখেছি 1 and 2 আর বোথ লিমিট পয়েন্টস অফ এফ। সো দুটো ঘটনা একসাথে ঘটে যেতে পারে, বাট হোয়াট এভার, মানে তুমি যদি ইনক্লুসিভ অর হিসেবে ভাবো, তাহলে সুপ্রিমাম এফ আর ইনফিমাম এফ দুজনেই এফ এর আইদার এলিমেন্ট হয়ে যাবে অথবা লিমিট পয়েন্ট অফ এফ হতে বাধ্য, ঠিক আছে, অর বোথ, সেটাও লিখেছি। এবারে ইউ ইউজ দ্য ফ্যাক্ট দ্যাট এফ ইজ এ ক্লোজ সেট। তাহলে প্রথমে তো যদি এলিমেন্ট অফ এফ হয়ে যায় তাহলে তো মিটেই গেল, ঝামেলা চুকে গেল। আর যদি লিমিট পয়েন্ট অফ এফ হয় তাহলেও ওটা এফ এ থাকতে বাধ্য, এবারে জানা যাচ্ছে। তার কারণ হচ্ছে যে এফটা ক্লোজড, এভরি লিমিট পয়েন্ট অফ এফ ইজ অ্যান এলিমেন্ট অফ এফ। তাহলে হোয়াট এভার বি দ্য সিচুয়েশন, সব সময় সুপ এফ আর ইনফ এফ এটা এলিমেন্টস অফ এফ হতে বাধ্য। তার মানে কি, যে তোমার সুপ এফটা ম্যাক্সিমাল এলিমেন্ট অফ এফ আর ইনফ এফটা মিনিমাল এলিমেন্ট অফ এফ। ওরা সেটের এলিমেন্ট আর সেটের সবচেয়ে বড় এলিমেন্ট আর ছোট এলিমেন্ট রেসপেক্টিভলি। সুতরাং ইউ হ্যাভ গট, আমরা ম্যাক্সিমাল এলিমেন্ট মিনিমাল এলিমেন্ট কথাটা ব্যবহার করেছিলাম, এখানে আমরা গ্রেটেস্ট এলিমেন্ট আর লিস্ট এলিমেন্ট কথাটা বলছি, ব্যাপারটা একই দাঁড়াচ্ছে। সো আমরা পেয়ে যাচ্ছি যে হোয়াট এভার বি দ্য সিচুয়েশন, মানে ক্লোজনেসটা তোমার লাস্টে লাগলো, ঠিক আছে? So if you have a bounded closed non-empty subset of R, then it will always have a least element and greatest element. Closed না হলে যে পাওয়া যাবে না, সেটা তো খুব সহজ এক্সাম্পল তুমি দেখতে পারো। ওপেন ইন্টারভাল 1 2 নিয়ে নাও, তো এটাতে ইট ইজ এ বাউন্ডেড সেট অ্যান্ড এ নন এমটি সেট। এটার সুপ্রিমাম এফটা হচ্ছে 2 আর ইনফিমামটা হচ্ছে 1। ওরা দুজনেই কিন্তু সেটের এলিমেন্ট নয়। আর ওপেন ইন্টারভাল 1 2 এর কোনো ম্যাক্সিমাল এলিমেন্ট নেই, তাই না? যাই নাও না কেন তার চেয়ে বড় এলিমেন্ট রয়েছে, আর কোনো মিনিমাল এলিমেন্টও নেই। ওপেন ইন্টারভাল 1 2 এর মধ্যে যাই নাও না কেন তার থেকে ছোট একটা এলিমেন্ট ওপেন ইন্টারভাল 1 2 তে থাকবে, রাইট? তাহলে আমরা আশা করি এই এক্সাম্পলটা বুঝতে পেরেছি। Yeah, okay, so maybe in the next class we will, I'm sorry, I'm just proceeding further and further. So এই example অবধি আমরা করলাম। In the next class we will continue with our tutorial on open and closed sets. Let us stop here.